প্রিয় দর্শক, আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন, টাকার অভাব, বাড়ির অভাব, গাড়ির অভাব, জায়গা জমির অভাব, প্রিয় দর্শক, যে জিনিসের অভাব আপনার জিন্দগিতে রয়েছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন অভাব তার জিন্দগিতে রয়েছে। তো প্রিয় দর্শক, আপনার জিন্দগিতে যে জিনিসের অভাব রয়েছে, সেই অভাবকে দূর করার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকির করুন। প্রিয় দর্শক, আপনি যদি ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত সকালে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির মাত্র ১০০ বার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে যে জিনিসের অভাব রয়েছে, আল্লাহ পাক সেই অভাবকে মোচন করে দেবেন। সেই অভাবকে দ্রুত দূর করে দিয়ে সেই জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে কোনো বিষয়ের অভাবকে যদি দূর করতে চান, তাহলে এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এবং খুবই কার্যকর আমল। প্রিয় দর্শক, এই আমলটি এতটাই উপকারী আমল, এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার জিন্দগি হতে বড় বড় বিপদ, পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত এই সমস্ত আলাবালা মুসিবত হতে আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার কারোবারে, আপনার রোজগারে যদি উন্নতি না থাকে, ইনশাআল্লাহ এবার উন্নতি আসবে। এবার সুখ সমৃদ্ধি আপনার জিন্দগিতে আসতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই পবিত্র নামের ওপর জিকির করার ওসিলাতে আল্লাহ পাক আপনার জন্য বরকতের দরজাকে তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন এই দুনিয়ার বুকে একজন মানুষ আল্লাহ পাকের নাম লেনেওয়ালা থাকবে, আল্লাহ পাকের নাম উচ্চারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন না। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম তিনারা বলেছেন, যখন কোনো বান্দা এবং বান্দি আল্লাহ পাকের নামের জিকির মাত্র একবার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের মতন ভয়ঙ্কর বিপদকে আল্লাহ পাক ৪০ বছর পিছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলে দেন যে, হে ইসরাফিল, ৪০ বছর কিয়ামত পিছিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে আছেন, বাঁশিতে মুখ লাগিয়ে আছেন। যখনই আল্লাহ পাক হুকুম দেবেন, তখনই তিনি বাঁশি বাজিয়ে দেবেন। আর যখনই বাঁশি বেজে যাবে, গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মানুষ সকলেই শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, সেই বাঁশির আওয়াজটা এমনই আওয়াজ হবে, যেমন আমরা দুনিয়াতে বাঁশির আওয়াজ শুনতে পাই, সেই রকম আওয়াজ হবে না। সেই বাঁশির আওয়াজ এক অন্যরকম আওয়াজ। যখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে সেই আওয়াজ শোনা মাত্রই পৃথিবীর সমস্ত মানুষ সহ যত প্রাণী থাকবে, সকলেই মৃত্যুর মুখে ঢলে পড়বে। এই জমিন আসমান তছনছ হয়ে যাবে, তারাগুলো খসে খসে পড়বে, আর আসমান একেবারে গলিত তামার ন্যায় হয়ে যাবে। এই জমিন উলট পালট হয়ে যাবে। এই পৃথিবীর ওপর যে সমস্ত পাহাড় পর্বত আছে, সেগুলো তুলোর ন্যায় উঠতে থাকবে। এই রকম একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাপ্রলয়, এই মহাবিপদ সম্পর্কে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়াহ। মহাপ্রলয়, মাল কারিয়াহ, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়াহ। হে নবী, আপনি কি জানেন মহাপ্রলয় কি জিনিস?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর সেদিন তোমরা দেখতে পাবে এই পাহাড় পর্বতকে একেবারে তুলোর ন্যায় উড়তে। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে হিমালয় পাহাড় আছে। পাহাড়গুলো যা আমরা দেখি তার ১০ ভাগের ১ ভাগ আমরা দেখতে পাই, বাকি ৯ ভাগ এই ভূগর্ভে আছে। তো প্রিয় দর্শক, বলার উদ্দেশ্য হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একবার নাম নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মহাবিপদ, মহাপ্রলয়, কিয়ামতের চাইতে বড় বিপদ আর নেই, এই রকম মহাপ্রলয় বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন ৪০ বছর পিছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে এই দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি খুবই উপকারী এবং খুবই পাওয়ারফুল নাম। ইনশাআল্লাহ আপনি আমলটি করুন, সকালবেলা ১০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে যে অভাবের বিপদ রয়েছে, ইনশাআল্লাহ সেই অভাবের বিপদকে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মহামূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হচ্ছে ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু। প্রিয় দর্শক, আপনি যখন এই আমলটি শুরু করবেন, প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন। কোন দরুদটা পাঠ করবেন? আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন, আর সেটা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনি এবার আল্লাহ পাকের এই পবিত্র নামটি শুরু করবেন। ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা আস্থা রেখে আপনি শুরু করবেন। ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, এইভাবে করে আপনি ১০০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, পাঠ হয়ে গেলে আপনি আরেকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন। ৩ বার বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে করে আপনি ৩ বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ২ রাকাত ইশরাক নামাজ পড়েও আপনি করতে পারেন। আবার ২ রাকাত চাস্তের নামাজ পড়েও আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আমলের পদ্ধতি আমি বলে দিলাম। ৩ ভাবে আপনি আমলটি করতে পারেন। সকালবেলা যেভাবে আমি বললাম ওইভাবে করবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, ইশরাকে ২ রাকাত নামাজ পড়ে যেভাবে বললাম, প্রথমে দরুদ, তারপরে ১০০ বার আল্লাহ পাকের এই পবিত্র নাম ইয়া ওয়াহ্হাবু, তারপরে আপনি আরেকবার দরুদ পড়বেন, তারপর ৩ বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে। আর তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনি ২ রাকাত চাস্তের নামাজ পড়েও আপনি এই আমলটি করতে পারেন। তো ইনশাআল্লাহ একাগ্রতার সহিত মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা আস্থা রেখে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ